ধোকেবাজ মুখ্যমন্ত্রী, ধোকেবাজ মুখ্যমন্ত্রী, ধোকেবাজ মুখ্যমন্ত্রী। কথাতে যদি নোবেল দেওয়া হতো তো এক নম্বরে থাকতো মোদি, দ্বিতীয় নম্বরে থাকতো দিদি। আসলে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটা ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। এর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই চলবে। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, এর দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে, এই দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। কারণ এই সাধারণ মানুষের যে হয়রানি, এই সেটিং রাজনীতির জন্য, পলিটিক্সের জন্য, পলিটিক্সে তাদের বেনিফিটের জন্য সাধারণ মানুষকে পিছিয়ে মেরে ফেলে দিচ্ছে, এবং এর দায় সুপ্রিম কোর্টকেও নিতে হবে। সুমোটো অ্যাকশন নেওয়া উচিত ছিল। যখন লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পর্কে কোনো কিছু বলাই ছিল না, হঠাৎ করে এটা কথা থেকে এটা চলে আসলো। মানে যে জিনিসের সম্পর্কে মানুষকে ধারণা দেয়নি সেটা চলে আসে। মানে ম্যাপড যাদের হয়ে গেছে 2002 লিস্টের মিলে গেছে তাদেরকেও ডাকছে। এর থেকে বড় হয়রানি কিছু হয় না। এর বিরুদ্ধে লড়াই লড়তে হবে। আমরা এর বিরুদ্ধে লড়াই লড়ছি এবং আমরা এর বিরুদ্ধে আগামী দিনে লড়াই লড়বো এবং একে ছেড়ে কথা বলবো না। এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরামের পক্ষ থেকেও আমরা এবং আমাদের টিমরা দেখা যাক আইনি লড়াইও লড়বো এবং সামাজিক আন্দোলনের লড়াইও লড়তে হবে। দেখতে পাচ্ছি অনেক ভোটারকে মৃত বলে লিস্ট প্রকাশ হচ্ছে, কিভাবে দেখছেন এটা? সত্যি লজ্জাকর বিষয়। নির্বাচন কমিশনারদেরকে ডুবে চুল্লুভর পানিতে ডুবে যাওয়া উচিত। এই ধরনের যে নির্যাতন তারা শুরু করে দিয়েছে ভারতবর্ষের সংবিধানকে এক তাকে রেখে দিয়ে, সংবিধানের পড়ুয়া না করে নিজের মতন করে সাধারণ মানুষকে, তুমি বলছো কাগজ দেখাও, সাধারণ মানুষকে যাদের ম্যাপ হয়ে গেছে, যেটা বলাই ছিল না। আসলে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটা ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। এর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই চলবে, আইনজীবীদের লড়াই চলবে, ভারতবর্ষের মানুষদের লড়াই চলবে। আর আগামী দিনে ব্রিটিশ যেভাবে তাড়ানো হয়েছিল, মোদি দিদি দুজনকেই তাড়ানো হবে। একেবারে আপনি বললেন যে নির্বাচন কমিশন বিজেপি দালাল, যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। এই জন্য দালাল যে নির্বাচন কমিশন চাইছে, যেখানে মোদি যাকে জেতাতে চাইছে, দিদিকে জেতাতে চাইলে দিদিকে জেতাবে, নিজে জিততে চাইলে সে সিস্টেমটাকে ম্যানেজ করছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ তাদের চাকর বাকর হিসাবে কাজ করছে। একটা সাংবিধানিক সংস্থা, যেই সংস্থাকে ইন্ডিভিজুয়ালি কাজ করা ছিল, সেপারেট ইনস্টিটিউশন, নিজে সে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, তো সেপারেট ভাবে কাজ করা উচিত ছিল। কিন্তু না, তারা কি বলছে, মোদিজি বল দিয়া জো, দিদিজি বল দিয়া জো, সেটাই মানছে। আর নির্বাচনের জ্ঞানেশ কুমার হয়ে গেছে পুতুল শুধু নয়, দালালির চরম সীমা অতিক্রম করে গেছে। এর পূর্ব যারা নির্বাচন কমিশনার ছিলেন তারাও এই কথা বলছে। এই মানা যায় না। এই দেশকে তুমি ডেমোক্রেসিকে মকারি বানিয়ে ফেলেছো, সাধারণ মানুষকে তুমি জাতা ভেবেছো। এটা কি গণতন্ত্র না নির্বাচনতন্ত্র? আমি জিজ্ঞেস করতে চাই নির্বাচন কমিশনকে যে ইজ দিস ডেমোক্রেসি অর এটা মোকারি হয়ে গেছে? কি করতে চাইছে? এর মানে হচ্ছে এই ডেমোক্রেসির নামে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়ার কাজ, সংবিধান সংস্থার নামে সংবিধানকে পড়ুয়া না করার এই নির্বাচন কমিশন হয়ে গেছে। এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের দালালি ছাড়া আর কিছুই জানে না। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে লড়াইটা অন্তিম লড়তে হবে। সেই জন্যই তো বলেছিলাম যে এই একটা শের আছে উর্দুতে, যে तुम उसूल पर अगर आ चाहे तो टकराना जरूरी है, जो अगर तुम जिंदा हो तो जिंदा नजर आना जरूरी है। এই লড়াই চলবে, এই লড়াই থেমে যাবে না, আর আমরা একে ছেড়ে কথা বলবো না। একেবারে মুখ্যমন্ত্রী বলেছিল আমি বেঁচে থাকতে বাংলাদেশে আর হবে না, সেই বাংলাদেশে আর হচ্ছে। ধোকেবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন ধোকেবাজ কেউ নেই। এত মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথাতে যদি কাউকে পিএইচডি দেওয়া হতো, মিথ্যা কথাতে যদি নোবেল দেওয়া হতো তো এক নম্বরে থাকতো মোদি, দ্বিতীয় নম্বরে থাকতো দিদি।